হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো সেই হেল্প গুলো হোপফুল পাবেন আমাদের এখান থেকে। ইনশাআল্লাহ। এবং আপনার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা থাকছে। আর যে জিনিসটা বলছিলাম যে সবাই সবার সাথে কানেক্টেড থাকবেন। যারা সিএসসি স্টুডেন্ট আছেন তারা হয়তো আপনার একটু অ্যাডভান্স বুঝবেন, বাট আমার মেন্টরের দিকে একটু খেয়াল রাখবেন এভাবে যে আমাকে কিন্তু সবাইকে বিগিনার ভেবেই আপনাকে ক্লাসগুলো পরিচালনা জি, করতে জি, হবে। জি। তো যারা একটু এক্সপার্ট আছেন হয়তো ধৈর্য ধরে প্রথম কিছু ক্লাস হয়তো আপনাকে আপনার বোরিং লাগতে পারে, বাট সবার সাথে একটু না, ধৈর্য ধরে শুরু থাকতে থেকে হবে। শুরু করলে কি হয়, সবার জন্য ডেভেলপটা কিন্তু ভালো হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এই জিনিসটা সবাই সবাইকে হেল্প করবেন, সবাই সবার সাথে কানেক্টেড থাকবেন। আমি আমার ফেসবুক আইডি, মেইল আইডি শেয়ার করেছি, যদি কোনো প্রবলেম হয় আপনারা জানাবেন। সবার জন্য শুভকামনা। আর আমরা আজকে যে প্রথম ক্লাসে অ্যাড হলাম, 50তম ক্লাসও নিশ্চয়ই সেম ভাবে আমরা থাকবো। এবং আইসিটি মিনিস্ট্রি যে অ্যাওয়ার্ড গিভিং সিমনি হবে, সেই অ্যাওয়ার্ড গিভিং সিমনিতে আমাদের এই প্রত্যেক স্টুডেন্টকে আমরা অ্যাওয়ার্ড নিতে দেখবো, এবং তাদের সাকসেস স্টোরি টেলিং সেশনে সবার সাকসেস স্টোরি আমরা শুনবো। এবং আপনাদের আর্নিং দিয়েই দেশের অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা থাকছে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আমাদের সাথে সময় দেওয়ার জন্য। যে সরফরাজ ভাই কি আছেন অনলাইনে, না আমি ক্লাস শুরু করব? জি স্যার, জি আছে স্যার, আমাদের শুরু বেসিক করতে পারেন। 25 জন স্যার, আমাদের বেসিক 25 জন। আচ্ছা, আপনাদের একটু স্যার শর্ট আমাদের কি আউট করে 25 যান। জন কি না? জি জি, 25 জন থাকার কথা। এখন 18 জন আছে স্যার, 18 জন আছে। ঠিক স্যার, এখন 17 জন প্রায় আছে। 10টা বাজে, 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন আজকে আর কেউ আসবে না। ওকে, তাহলে আমরা শুরু করি। স্যার আপনাদের একটা সাউন্ড হচ্ছে, মানে একটা নয়েজ সাউন্ডটা আমার পলিউশন। বাসার উপরে কাজ করতেছে, খুব প্রবলেম হয়। স্যার সমস্যা নাই, করেন। জাস্ট আজকের দিকটা একটু ইয়া করেন, ঠিক আছে? আজকে তার সেভাবে আমরা কোডিংয়ে যাচ্ছি না। ওকে, তাহলে আমি আপনাদের এই মেসেজগুলো থেকে যে অ্যানালাইসিস করলাম, সিএসসিতে আছেন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আর বাকি রয়েছে নন ব্যাকগ্রাউন্ড। যেহেতু নন ব্যাকগ্রাউন্ড, আমি ধরে নিচ্ছি আপনাদের প্রোগ্রামিং স্কিল নাই। কেউ কে জি আছেন স্যার। যে নন ব্যাকগ্রাউন্ড আপনার প্রোগ্রামিং স্কিল আছে? মানে সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাদে এখানে অনেকে ম্যাথমেটিক্স, মেকানিক্যাল, তাদের কি কোনো সফটওয়্যার প্রোগ্রামিং নলেজ আছে? তাহলে একটু মেসেজ বক্সে দেন যে হ্যাঁ আমি পিএইচপি পারি, C++ পারি, বা যে কোনো একটা। আসলে স্যার আমরা নন ব্যাকগ্রাউন্ড যারা আছি তারা স্যার, আহ, আমরা যারা নন ব্যাকগ্রাউন্ড আছি স্যার, তারা স্যার হয়তো মানে প্রোগ্রাম সম্বন্ধে জানে, কিন্তু ভিতরের ব্যাপারটা গুলো জানে না আসলে। হ্যাঁ, বুঝতে সিএসসি, পারছি। এইচটিএমএল, তারপর জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, এগুলো স্যার আমরা পরিচিত নাম, তা আসলে ওই ডিটেলসটা জানি না আসলে কোনটা দিয়ে কিভাবে আর্ন করতে ওকে হয় বা ওকে, কিভাবে প্রোগ্রাম ধন্যবাদ। করতে হয়। তাহলে আমি এখানে নাম ডাকতেছি, সবাই তো আছেন উপস্থিত অবশ্যই। মাহবুবুর রহমান আছেন কি? জি, বিবিএ আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। আপনি একটু বড় করার অপশনটা যেটা। হ্যালো। হ্যাঁ, আপনার ইয়া ইয়া লাইভে আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পাইছি আপনাকে। মাহবুবুর রহমান। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন এটা হচ্ছে কি আপনাদের ক্লাস এখন শুরু। আমি একটা রেকর্ড করতেছি। হ্যালো, হ্যাঁ, জি স্যার। আপনাকে একটু লাইভে আসতে হবে, এটা অনেকটা আপনার অ্যাটেন্ডেন্সের মতো। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি আপনি, সবাই স্যার একসাথে আসবো? না না, সবাই না, আমি যার নাম ডাকতেছি সে আসবেন, তাহলেই চলবে। ওকে স্যার। আমি নাম ডাকতেছি। তো মাহবুবুর রহমান, আপনি বিবিএ করছেন ম্যানেজমেন্টে ফাইনাল ইয়ারে, না ভাই? জি স্যার। ওকে, আপনার কি কোনো প্রোগ্রামিং নলেজ আছে? পিএইচপি, জাভা, এইচটিএমএল? না, ওকে, নো প্রবলেম। এখন আপনি যে প্রেজেন্ট আছেন, এটা হচ্ছে গিয়ে আপনার লাইভের মাধ্যমে আপনার প্রেজেন্টেশন নেওয়া হলো, মানে আপনার আজকে ক্লাসে উপস্থিত। এখন আপনার কি মিনিমাম ল্যাপটপ আছে কোনো, বা পিসি জি, ডিভাইস? জি, জি আছে। তাহলে মিনিমাম এই কোর্সটা কমপ্লিট করার জন্য আপনার ল্যাপটপ ওর পিসি লাগবে। মোবাইল দিয়ে জি, ভিডিও কল আসলে নো প্রবলেম, জি প্র্যাকটিসের আছে। জন্য।
আর বাকিরা যারা শুনতেছেন আমি এতটুকু বলতেছি, আপনারা যদি ক্লাস 9 পর্যন্ত ম্যাথমেটিক্স বুঝে থাকেন, ক্লাস 9 পর্যন্ত তো সবাই লেখাপড়া করছি না? জি স্যার অবশ্যই। হ্যাঁ, তো ম্যাথমেটিক্স বুঝে থাকলে আর বাইরে আর আমার কিচ্ছু দরকার নাই। আর নর্মাল ইংলিশের কিওয়ার্ডগুলো জানলে হবে, যেমন হাই, হ্যালো, টেবিল, ঠিক আছে? তাই ভয় পাওয়ার কিছু নাই যদি রেগুলার থাকেন। আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আমি একটু পর আমার ফেসবুক আইডি শেয়ার করব, আপনি দেখলে বুঝতে পারবেন। কারণ একটা ক্লাস করলেই তো মানুষের প্রিয় হওয়া যায় না। ক্লাস শেষে যখন তারা কিছু শিখতে পারে তখনই তো একটা পার্সনকে মনে রাখে। আমার অতীতের যারা আছে তারা আমার ফিডব্যাক ভালো দিচ্ছে, ইনশাল্লাহ ফিউচারে আপনারও ফিডব্যাক ভালো দেবেন। শুধু রিকোয়েস্ট একটা টাইম 9:15 ভিতরে আপনারা প্রেজেন্ট থাকবেন। ক্লাসে শুরু হইলে পরে বুঝবেন না, প্রথম থেকে থাকার চেষ্টা করবেন। যাদের উইকনেস আছে তারা যদি প্রথম থেকে রেগুলার থাকেন, আমি গ্যারান্টি নিচ্ছি আপনারা ওয়েব ডেভেলপমেন্টে পারফর্ম করতে পারবেন। শুধু আপওয়ার্ক ফ্রিল্যান্সার না, আপনি যদি কাজ জানেন বাংলাদেশে যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে পারবেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোনো সার্টিফিকেট লাগে না ইউজুয়ালি। বুঝতে পারছেন মাহবুবুর রহমান ভাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনার কিছু বলার আছে? কোনো কোশ্চেন আছে যে কিভাবে কি করব বা কোনো কোশ্চেন কনফিউশন? অনেকে অনেক কোশ্চেন করছে। নেই। আমার একটা রিকোয়েস্ট, এখানে শিখতে আসলে লজ্জা ত্যাগ করতে হবে। লজ্জা কি? ছোট ছোট কনফিউশন, যেমন আমি লোকাল ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে বলি, আমার গ্রামের ভাষা, এগুলো নট মেটার শেখার ক্ষেত্রে, ঠিক আছে? জি স্যার। তাই আমার কথা হচ্ছে লজ্জাকে টোটালি ত্যাগ করে আসেন। আমি আপনাকে বাদ বাকি নেব, মানে যত কিছু লাগে দেখাই নেব। তা আপনাকে ধন্যবাদ। আপনি এখন ভিডিও কল থেকে অ্যাডজাস্ট করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে মেহেদি হাসান আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? এক মিনিট, মেহেদি হাসান, হ্যাঁ পাইছি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। এই যে আপনি এখন লাইভে প্রেজেন্ট হচ্ছেন, এটা আপনার অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হচ্ছে আর কি। আমি এখানে একটা রেকর্ড করতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনি তো সিএসসি তে পড়েন, আপনার অবশ্যই ল্যাপটপ আছে জি স্যার, আমার নাকি? ডেস্কটপ ল্যাপটপ বা আছে স্যার। ডেস্কটপ? ওকে, নো প্রবলেম। আপনি যে মোবাইলের ক্যামেরা দিয়ে আমার ভিডিওটা যদি অবজার্ভ করতে পারেন, দেখতে পারেন, তাহলে ওকে। আর আপনার যেহেতু সিএসসি তে পড়েন, অবশ্যই নর্মাল প্রোগ্রামিং নলেজ আছে স্যার আপনার। স্যার বেসিক হ্যাঁ, আছে, তেমন জানা নাই স্যার। আমি স্টার্ট থেকে মানে এই প্রোগ্রামিং এর জগৎ এবিসিডি থেকে দইরা আপনাদের কমপ্লিট এখানে ওয়ার্ডপ্রেসের লাস্ট যে অ্যাডভান্স প্রফেশনাল লাইফে আপনার একটা কাজ সাবমিট করতে যত মেকানিজম লাগে আমি সব দেখাবো। জি বুঝতে পারছেন? জি এখন কথা হচ্ছে, আপনার যদি শেখার আগ্রহ থাকে প্রথম থেকেই থাকেন, রেগুলার থাকেন। আর যদি না থাকেন, ওই যে আমাদের আজিজ স্যার বললেন, আপনারা একটু সরফরাজ ভাইকে বলেন যে না আমি করতেছি না, যে কোনো প্রবলেম, কারণ আর একটা স্টুডেন্ট তাহলে চান্স পাবে, বুঝছেন? জি। আর যদি থাকেন রেগুলার 9টা বাজে চলে আসবেন, আমি 9:15 পর্যন্ত ওয়েট করব, মানে অ্যাটেন্ডেন্স নিব এভাবে, তারপর থেকে শুরু করব ক্লাস। প্রথম থেকে না আসলে আপনি মাঝখান থেকে বুঝবেন না। স্যার, আমাদের ক্লাস তো 4 ঘন্টা হবে না? জি, আমাদের ক্লাস তো 4 ঘন্টা হবে না? 4 ঘন্টা বলতে 2 ঘন্টার মতো লেকচার হবে, আর 2 ঘন্টা আপনারা বসে যার যার পিসিতে প্রবলেম মানে ফেস করবেন, এটাই স্বাভাবিক। জি স্যার। তখন আপনারা চ্যাট বক্সে আপনার প্রবলেম বলবেন, দেন এই যে লাইভ স্ক্রিন শেয়ার করবেন, আমি সলভ করে দেবো আর কি। বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনাকে ধন্যবাদ। আপনার পর আরেকজন আসুক। আপনি এখন অনলাইনে ক্লাসে থাকেন, কিন্তু ভিডিও কল অ্যাডজাস্ট করতে পারেন। ওকে স্যার। ক্লাস থেকে কিন্তু কেউ রিমুভ করেন না, জি। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। এরপরে ইলমা কেউ আছেন? ঢাকা ইউনিভার্সিটি। জি, আপনার নামটা শাকিউর নাহার ইলমা না? জি, আমার নাম শফিউন নাহারি লিমা। আচ্ছা, আপনি কি একটু মানে জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য ভিডিও কলে আসতে পারবেন? জাস্ট আইসা জাস্ট আপনি রিমুভ করে দেন, যেহেতু আপনি। ওকে, ধন্যবাদ।
হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং আপনার সাবজেক্ট না? যে আমার সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। জি, খুব ভালো একটা সাবজেক্ট, নো প্রবলেম। আপনি কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, যেমন সি, সি প্লাস প্লাস, পিএইচপি? HTML, CSS এই ব্যাপারগুলো সম্পর্কে হচ্ছে কোর্সেরাতে দেখছি, তারপর ইউটিউবে দেখছি। আসলে আমি তো মানে সিএসসি এর সাথে রিলেটেড না, দ্যাটস ওয়াই জানি, কিন্তু হচ্ছে যে অ্যাপ্লাই করার মতো আসলে ওইরকম হ্যাঁ, বুঝতে পারছি। নাই, এরকম জানা নেই। এখন আপনার কি কোর্সটা করে মার্কেট প্লেসে বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো ইচ্ছা আছে, না জাস্ট কৌতূহলবশত আসলাম? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে শিখবো। হ্যাঁ, এখন ফ্রিল্যান্সিং একটা বড় প্ল্যাটফর্ম, যদি আমি ভালো করে শিখতে পারি, আমার ইচ্ছা আছে অবশ্যই ভালো করে শেখার জন্য। যদি আমি ওরকম প্রপার ভাবে শিখতে পারি, আমি অবশ্যই ফ্রিল্যান্সিং মানে মার্কেটে জব করার ইচ্ছা আছে। তাহলে ইচ্ছা থাকলে আমি আগামীকাল থেকে ক্লাস শুরু করব। যদি কোনো কিছু আপনার না জানা থাকে বা হালকা হালকা জানেন, নো প্রবলেম। আপনি আগামীকাল 9:15-এর ভিতরে সেই রকম একটা জাস্ট 2-4 মিনিট একটা অ্যাটেন্ডেন্স দেবেন, তারপরে আপনি আমাদের সাথে থাকেন। আমি এতটুকু বলতে পারতেছি, যদি আপনার ক্লাস 9 পর্যন্ত ম্যাথমেটিক্যাল লজিক থাকে, আর ম্যাথমেটিক্যাল লজিক অল 9 পর্যন্তই শেষ, তারপরে আপনার যা লাগবে টু জেড আমি ইজিভাবে আপনি বুঝবেন, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি আপনাকে দেখাবো। তাই রিকোয়েস্ট, রেগুলার থাকেন, অন্তত 1 সপ্তাহ ক্লাস করেন, তারপরে আপনি ডিসিশন নেন যে না আমার হচ্ছে না বা হবে। বুঝতে পারছেন? আর আমার একটু পরে আমি আমার ফেসবুক ইয়াটা দিব, ওইখানে দেখলাম আমার অনেক মিনিস্ট্রি অনেক প্রজেক্টে কাজ করছি। নন ব্যাকগ্রাউন্ড অনেকে আমাকে খুব পছন্দ করে, কারণ তারা কিছু শিখতে পারছে। আশা করি আপনিও পারবেন, সাথে থাকেন। ঠিক আছে? জি, আপনি এখন ক্লাসে থাকেন, কিন্তু ভিডিও ক্যামেরাটা অফ করতে পারেন, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এরপর হাসিবুর রহমান আছেন কি? জি স্যার, আছে। হ্যালো, হাসিবুর রহমান, জি পাইছি আপনাকে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার সাবজেক্ট কি মেকানিক্যাল? জি স্যার, আমার সাবজেক্ট মেকানিক্যাল। যেটা সবাইকে বলি, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন? আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি বলতে ওগুলো শিখি নাই, তবে কম্পিউটারের ব্যাপারে ভালো ধারণা আছে। আর তাছাড়া আমি কিছুদিন আগে HTML CSS এগুলো শিখেছিলাম, এবং PhD থেকে HTML এ কনভার্ট করেছি কিছু। কনভার্সন, হ্যাঁ, এগুলো করেছি। এগুলো বেসিক। তাহলে যাক, আপনি মোটামুটি ভালোই জানেন। হ্যাঁ। এখন কথা হচ্ছে, আপনি কি এই মনে স্থির করছেন যে থাকবেন, মার্কেট প্লেসে কাজ করবেন? জি স্যার, আমি প্রায় অনেক আগে থেকে আসলাম। মনস্থির করা আছে। ওকে, যদি মনে স্থির করেন, আগামীকাল মানে আপনাদের এখন অ্যাটেন্ডেন্স নেওয়ার পর আমি আরো কিছু ব্রিফ করবো সবাইকে একসাথে, ঠিক আছে? আপনাদের কনফিউশনগুলো দূর করবো। তা আপনাদের প্রতি রিকোয়েস্ট, আগামীকাল 9:15 থেকে আপনি রেগুলার থাকেন। ওকে। 1 সপ্তাহ বা মিনিমাম 15 দিন ক্লাস করার পর তখন দেখেন আপনাকে দিয়ে হবে বা আপনি বুঝতেছেন না, জি তখন একটা ফিডব্যাক নেওয়া যাবে। কথা হচ্ছে রিকোয়েস্ট, কিছুদিন রেগুলার থাকেন। জি স্যার, আমি তো আগে থেকে ট্রাই ঠিক আছে। করতেছিলাম, কিন্তু কোনো গাইডলাইনের জন্য আমি মানে এগোতে পারতেছিলাম না। ওকে, একটু পর আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিব, যে কোনো কারণে যদি আপনার ওই নেট ডিসকানেকশন, ইলেকট্রিসিটি না থাকে, ওটাতে মেসেজ করে রাখবেন। ঠিক আছে? হ্যালো হ্যালো হাসিবুর রহমান, শুনতে পাচ্ছেন? হাসিবুর রহমান, নেট প্রবলেম মেবি। ওকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ হাসিবুর রহমান। আপনি আবার আসলে পরে যোগাযোগ করেন। এরপরে আছেন আব্দুল্লাহ মামুন, আছেন কি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ মামুন, হ্যাঁ, আপনি ইংলিশে অনার্স করতেছেন, 3rd ইয়ার না? জি স্যার। হ্যাঁ, আপনি কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি পিএইচডি এগুলোর ব্যাপারে ধারণা ছিল, মানে কোনটা কোন রাস্তায় গেছে কিন্তু ট্রাই করে দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কি কিউরিওসিটি থেকে আসছেন না মার্কেট প্লেসে কাজ করার জন্য আসছেন? মানে কাজ করব, জি স্যার। কারণ দেখেন এটা আমি একটা কথা বলি, সত্য কথা, টাকাটা ইনকাম করা খুব টাফ। কেউ এমনিতে টাকা দিবে না, যেটা আপনারা নন এবার এবং ব্যাকগ্রাউন্ড। freelancer.com এ অ্যাকাউন্ট করছি, কপালে মোটামুটি প্রোফাইলটা মানে ঘাটাঘাটি করে দেখলাম। নো প্রবলেম, প্রোফাইল ঘাটাঘাটি নট ম্যাটার। আপনি যদি কাজ পারেন, যে একটা কাজ পোর্টফোলিও বানায় রাখেন, যে কোনো ক্লায়েন্ট আসবে আপনার দেখবে যে এই কাজগুলো করছে, তাহলে স্বাভাবিক হয়তো একটু দু টাকা কম বেশি পাবেন, কাজ পাবেন। তা আমার রিকোয়েস্ট আপনার থাকেন, রেগুলার থাকেন, কারণ আমি প্রথম থেকে A to Z যা লাগে সব দেখাবো। একটা ক্লাস মিস দিলে এটা অনেকটা অঙ্কের ইয়ার মতো, যে আপনি যোগ বিয়োগ না জানে হঠাৎ করে ভাগ বা মাল্টিপ্লিকেশনে গেলে বুঝবেন না। জি স্যার। ঠিক আছে, রেগুলার থাকেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এক সপ্তাহ ক্লাস করেন বা মিনিমাম 10 দিন ক্লাস করেন, তাহলে বুঝতে পারবেন কতটা হার্ড আপনাকে দিয়ে হবে কি না। আমার ক্লাস করলে আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে হার্ড বলছে। এবং অনলাইনে একটু লিমিটেশন আছে, আগে আমি ফিজিক্যাল ক্লাস করাইতাম, বুঝছেন? অনেক ক্লাসে গিয়ে যার যার পিছিতে বসতে পারতাম, কমা অল্প একটু মিস্টেক হইলে এটা সলভ করে দিতাম। এখন তো আপনার ফেস টু ফেস একটু সময় হয়তো বেশি লাগবে, সরি অনলাইনে। ঠিক আছে, তাই চিন্তা করবেন না, আমি আপনাকে যদি থাকেন A to Z সব শিখাই দিব। ওকে, ধন্যবাদ। আপনি একটু লাইনে থাকেন, কিন্তু ভিডিও কলটা মিট করতে পারেন, নো প্রবলেম। ঠিক ওকে আছে, স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তানভীর আহমেদ আছেন? IUBAT তানভীর আহমেদ। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি 10 সেমিস্টারে পড়েন, আপনি কি পারেন? প্রোগ্রামিং স্কিল সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, জাভাস্ক্রিপ্ট বেসিক, আর হচ্ছে ছোটখাটো করে একটা প্রজেক্টও করছি। আপনি এভাবে ওয়েবসাইট HTML CSS ডিজাইনিং, HTML, CSS, ওয়ার্ডপ্রেস এর কাস্টমাইজেশন করতে পারি, ডেভেলপ করতে পারি, থিম ডেভেলপমেন্ট। কাস্টমাইজেশন পর্যন্ত পারলে তো অনেক দূরই করেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়া আপনি রেগুলার হবেন না? আমার মনে Regular হচ্ছে যে থাকবো। আপনি রেগুলার হবেন না। রেগুলার থাকলে দেখেন আপনারা হয়তো পারেন, ভার্সিটিতে শিখছেন বা যেভাবে শিখছেন, অনেক কিছু টুকটাক স্কিপ করে গেছে। এখানে একটা কমপ্লিট ওয়েবসাইট দাঁড় করানো হবে। আমার রিকোয়েস্ট আপনি থাকলে অনেক ভালো হবে, শিখতে পারবেন আর কি। একটু সবচেয়ে ভালো হচ্ছে যদি ফিজিক্যালে আপনারা ইয়ে করতে পারেন। তা আপনি যেহেতু একটু পারেন, কথা হচ্ছে একটু ধৈর্য নিয়ে থাকতে হবে, কারণ অনেকে আছে নন টেকনিক্যাল, তাদেরকে A to Z সব দেখাইতে হবে, বুঝছেন? আপনার দেখা গেল একটা জিনিস পারেন, ওটা ডিসকাস করতেছি, কাইন্ডলি তাহলে বোরিং ফিল করেন না, থাকতে হবে কিন্তু, বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। তাহলে আপনি ভিডিও কলটা মিউট করতে পারেন, কিন্তু অনলাইনে থাকতে হবে। একটু পরে আমাদের সরবরাজ ভাই এসে কিছু বলবেন, ঠিক আছে? ওকে, আপনি ভিডিও কলটা মিউট করে স্যার আমার তখন ওই নেট চলে গেছিল, নেটের সমস্যা করতেছিল। হাসিবুর রহমান। হ্যাঁ, আপনি কি যেন নাম আপনার? হাসিবুর রহমান। ওকে, নো প্রবলেম, আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে গেছে। তারপর আমরা যখন গ্রুপ চ্যাটে আবার গ্রুপ ডিসকাশন ওকে করবো, স্যার। তখন কোনো কোশ্চেন থাকলে বললেন, ঠিক আছে? তাহলে একটু ওয়েট করেন, আমি বাকিদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, আশরাফুল ইসলাম আছেন? জি স্যার। আশরাফুল ইসলাম BBA। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি প্রথম কথা হচ্ছে ল্যাপটপ জি বা স্যার, কোনো আছে, আমার কম্পিউটার ল্যাপটপ আছে। ডিভাইস আছে কিনা? কোনো প্রোগ্রামিং করছেন বা পারেন কিছু? HTML অনেক CSS, কিছু কোডিং আমি JavaScript? পারি, ইউটিউবে শিখেছি, কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি সমস্যা হয়ে যায়। হ্যাঁ, করতে গেলে মাঝে মাঝে হ্যাঁ। রান করে না, পারফেক্ট ডিজাইন আসলে তো এগুলো নো প্রবলেম। এখন কথা হচ্ছে আপনার BBA এর স্টুডেন্ট,
আপনি কি ফ্রিল্যান্সিং বা আইটি মার্কেটে জি স্যার, আমার মানে সেই কাজটা কমপ্লিট করবেন? বিবিএ যখন করি তখন থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ করার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, তাহলে আপনার কম করে হলে 1 সপ্তাহ 15 দিন থাকেন। যদি দেখেন যে খুব হার্ড, তাইলে আপনি সরফরাজ ভাইকে কিছু ইনফর্ম করবেন। আর যদি দেখেন না আমার ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ ভালোই লাগতেছে, 5 দিন ক্লাস জি করে স্যার, বোঝা ইনশাআল্লাহ। যায় যে আমার পারবো কিনা। যদি ভালো লাগে তাহলে রেগুলার থাকেন, কারণ আমি এখানে একটা কমপ্লিট ডোমেন হোস্টিং আপ পর্যন্ত, মানে একটা প্রজেক্ট লাইভ পর্যন্ত দেখাবো কিভাবে আপনি প্রজেক্ট লাইভে নিয়ে যাবেন। ঠিক আছে? আর এগুলো ভিডিও রেকর্ডিং থাকবে, ভিডিওগুলো আপনাদের প্রোভাইড করা হবে। ইন ফিউচার যদি প্রবলেমে পড়েন রিভিউ করতে পারবেন। আমার কথা হচ্ছে যে কোনো শিখতে গেলে ধৈর্য ধরে একটু সময় দিতে হয়, তাহলে আপনি প্রত্যেকদিন 9:15-এর ভিতরে মাস্ট প্রেজেন্ট থাকবেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে গেছে। আপনি একটু ভিডিও অনলাইনে থাকেন, সবার ক্লাসটা ক্লোজ হবে ওই যে সরফরাজ ভাই আপনাদের ব্রিফিং করার পর। ঠিক আছে? তাহলে আপনি অডিও কলে থাকেন, ভিডিওতে থাকতে পারেন, নো প্রবলেম। ধন্যবাদ। আচ্ছা, এরপরে ফরিদুজ্জামান আছেন কি? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ফরিদুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি ভিডিও কলে আসছেন না? আপনার তো নন টেকনিক্যাল, আপনি কি টেকনিক্যাল মানে কিছু জানেন? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP? জি স্যার। বললাম প্রোগ্রামিং এর কিছু জানেন? HTML, জি স্যার, আমার HTML, CSS, PHP? জাভাস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে আগে বেসিক ধারণা আছে, এন্ড আমি HTML এবং CSS ইউজ করে মোটামুটি ওয়েবসাইট ক্রিয়েট করা ট্রাই করছি আর কি। হ্যাঁ, তার মানে বেসিক basic মোটামুটি মোটামুটি আছে। আপনি আর ঠিক স্যার আমার জানেন। মোটামুটি লাইট সাইট আছে, হ্যাঁ। ডোমেন হোস্টিং ট্রাই করি আর কি করার জন্য আর কি। ওকে, গুড। এখন কথা হচ্ছে কোর্সটা কি কমপ্লিট করবেন? অত অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আমার ফুল ডেডিকেশন দিয়ে আমি ট্রাই করব যে কোর্সটা কমপ্লিট করার জন্য এন্ড ভালো কিছু করার জন্য। কোর্সটা যদি কমপ্লিট করেন, আপনার একটা ওয়েবসাইট কিভাবে সার্ভারে সেটআপ করা লাগে, যে কোনো জায়গা থেকে কাজটা আপনার বন্ধুরে দিবেন, আপনার আত্মীয়-স্বজনকে দিলেন যে আমি ওয়েবসাইটটা বানাইলাম, তারা ভিজিট করতে পারবে, সেই পর্যন্ত আমি ফুল দেখাবো। প্লাস আপনাদের যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে আপওয়ার্ক বা freelancer.com, সেখানে আপনাদের পোর্টফোলিও 100% কিভাবে দাঁড় করাতে হয় সেগুলো করাই দিব। আমার জি কথা স্যার, হচ্ছে ইনশাআল্লাহ। রেগুলার থাকেন, পারবেন রেগুলার থাকতে? স্যার একটা কথা, এখানে আপনি আপনি আমার কিন্তু এখানে দুটো নাম ইউজ করা, একটা জিমেলে ফরিদুজ্জামান সজীব এবং আমার ওইখানে লিস্টে মানে মোহাম্মদ সজীব দেওয়া একটা। সমস্যা হবে কি স্যার? আমার যে জিমেল অ্যাকাউন্ট, এটা স্যার ব্র্যান্ডিং নেম হচ্ছে ফরিদুজ্জামান সজীব, আর কিন্তু আমার যে আপনাদের ক্লাস ইয়াতে ওইখানে স্যার এমডি সজীব দেওয়া আর কি। আর এটা কি সমস্যা হবে কিনা? না স্যার, ইমেল একটাই, কিন্তু আমি আমার যে নামটা এমডি সজীব দেওয়া আর কি ওইখানে, কিন্তু আমার জিমেলে ফরিদুজ্জামান সজীব। না, নামের জন্য প্রবলেম হবে না, কথা ছাড়া যোগাযোগ করলে কি আপনার সাথে কমিউনিকেশন হচ্ছে? না মেল তো না, আসছে অন্য আমার। কোথাও মেল চলে যায়? আচ্ছা, ওকে, তাহলে নো প্রবলেম। ওকে, ধন্যবাদ। জি স্যার। আপনি অনলাইনে থাকেন? আচ্ছা, তারপরে আরিফুল ইসলাম আছেন? জি 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 হ্যালো, আরিফুল ইসলাম, আসসালামু জি আপনি একটু ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কি একটু পারেন বলতে পারবেন? HTML, জি আমি C++ নিয়ে মানে কাজ করছি আর কি, আমার ভার্সিটি যা করার দরকার এর মধ্যে মোটামুটি বেসিক ধারণাগুলো আমার আছে। জি 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 HTML আর C++, CSS নিয়ে ধারণা নাই, তবে আপনার ওই একটু দেখতে হবে আর কি। ওকে, নো প্রবলেম। তাহলে সবাইকে যা বলতেছি, আপনি রেগুলার থাকতে পারবেন, কোর্সটা কমপ্লিট করতে পারবেন, তাহলে আপনাদের কমপ্লিট একটা ওয়েব পোর্টাল, পোর্টফোলিও প্লাস যে ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক মার্কেটে আপনাদের
100% ভেরিফাইড আইডি করতে যা লাগে সব দাঁড় করাই দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল থাকে বা সবাইকে সবাই ভালো লাগে না। আমার কোর্সটা ভালো লাগে কি না আপনি 1 সপ্তাহ 15 দিন ক্লাস করেন, তারপরে ডিসিশন নিন যে বোরিং লাগে কিনা। আশা করি আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড আপনার বোরিং লাগবে না, ঠিক আছে? তাহলে আপনি অডিও কলে থাকেন, ভিডিও কলটা মিট করতে পারেন, কারণ একটু পরে আপনাদের ক্লাস ক্লোজ হওয়ার সময় সবাই কিছু বলবে, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, মনিরা, সিরাজুল না মনিরা না কে যেন? জি স্যার, আসসালামু আলাইকুম। সিরাজুল মনিরা, আপনি আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি বলা যায়? সিএসসি না? হ্যালো, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ আমি পারেন? হচ্ছে HTML, সি, সি CSS, প্লাস প্লাস JavaScript, আর হচ্ছে HTML, CSS কিছুটা, পুরোপুরি পারি না। সি প্লাস HTML, সরি HTML পারি, তো CSS টা কি একটু ঝামেলা হয়। ওইটার হচ্ছে এই যে কোডিং গুলো করতে একটু ঝামেলা হয়। PHP পারি, বাট ওইভাবে কখনো করা হয়নি। ওকে, তাহলে আপনার কি, আপনি যেহেতু সিএসসি তে আছেন, আপনার তো একটা পোর্টফোলিও, কমপ্লিট ওয়েবসাইট বানানো, এই কাজগুলো জানা দরকার ফিউচারের জন্য। আশা করি আপনি রেগুলার থাকতে পারবেন। আশা করি সবাইকে যা বলতেছি আমার সাথে এক সপ্তাহ থাকেন, আশা করি কোনো প্রবলেম হবে না এবং খুব ইন্টারেস্ট, আনন্দের সহিত কাজ শিখতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকদিন 9টা 15-এর ভিতরে আচ্ছা স্যার, আমাদের যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কি আমরা নর্মাল ক্লাস করতে পারবো, মানে ফিজিক্যাল ক্লাস করতে পারবো? ফিজিক্যাল ক্লাস করলে আমিও শিখাই মজা পাই। করোনা পরিস্থিতি তো স্বাভাবিক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু সবাই বলতেছে খুলে যাবে। অক্টোবরে না হলেও অক্টোবরের মাঝামাঝি তো খুলে যাওয়ার পসিবিলিটি আছে। তো যদি খুলে যায় তাহলে কি আমরা ক্লাস ওভাবে করতে পারবো? জি, ওইটা আমি অফিসকে জানাবো, ওরা যদি ব্যবস্থা সামনাসামনি করতে ক্লাসটা পারে। করলে স্যার আমাদের জন্য একটু ভালো হয়। তখন অল্প শিখতে একটা। হ্যাঁ, আমি জানি, আমি তো ক্লাস করাই বা করাচ্ছি। ওকে, ধন্যবাদ। আপনি এখন ভিডিও কল থেকে মিউট করতে পারেন, কিন্তু অডিওতে থাকেন, কারণ সরফরাজ ভাই এসে আপনাদের লাস্ট কিছু ব্রিফিং করবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, রাশেদুল ইসলাম আছেন? হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন প্রোগ্রামিং কিনা একটু ল্যাঙ্গুয়েজ বলতে বলবেন? স্যার আমার HTML এর মোটামুটি CSS ধারণা আছে, CSS এ হালকা পাতলা আছে স্যার। দেখালে হবে। এখন আপনার কি ইচ্ছা আছে যে আপনি কমপ্লিট একটা ওয়েব জি স্যার, অবশ্যই। সেটা আমার স্যার ছোট থেকে ইচ্ছা ছিল। করতে চান? এখন যদি ইচ্ছা থাকে আপনি তাহলে 50টা ক্লাস করেন মিনিমাম। আমি সবাইকে জোর করি না যে বোরিং লাগে, কারণ এক এক টিচার এক এক রকম। কিছু টিচার বোরিং লাগলেও তারা জোর করে বসায় রাখে, এটা তো ফিজিক্যাল ক্লাস না। আমি বলতেছি আপনি মিনিমাম সবাইকে বলি 1 সপ্তাহ 15 দিন ক্লাস করেন, তখন মজা পাবেন। মজা যদি পান তাহলে ক্লাস 50টা না 100টাও করা যায়। আর যদি মজা না লাগে তাহলে 2টা করার পরই খুব বোরিং লাগে, মাথার উপর দিয়ে যায়, বুঝছেন? ইনশাআল্লাহ স্যার। আশা করি প্রথম ক্লাসগুলো রেগুলার থাকেন, পারবেন? ওকে, ধন্যবাদ। আপনি ভিডিও কল মিট করতে পারেন, কিন্তু অনলাইনে থাকেন, মানে আমাদের গ্রুপ চ্যাটে থাকেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। জি স্যার। শফিকুল ইসলাম আছেন? যে আপনি একটু ভিডিও কলে আসতে পারবেন জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আপনার ব্যাকগ্রাউন্ড তো বিবি, আপনি কি জি না স্যার, আমার আগে পরে এগুলি করা হয় নাই, আর এই সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। আচ্ছা, এখন ধারণা নাই, নো প্রবলেম। আপনার কি মনের থেকে আগ্রহ আছে যে আপনি একটা ওয়েবসাইট নিজের নামে বানাইবেন, এটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিবেন যে এখানে দেখে গিয়ে দেখ আমার কাজগুলো করছি, বা বিভিন্ন ওই freelancer.com-এ টুকটাক কাজ করে মাসে
$100, 8,000 টাকা, স্যার 7,000 টাকা, 10,000 টাকা, ওই রকম কোনো বলবো না, মানে ইচ্ছা আছে। আর আমি ইচ্ছা আছে যখন কিনা? মানে বিবিএ তে অনার্সে থাকাকালীন তখন দেখতাম অনেক ফ্রেন্ড সার্কেল মানে এগুলি ফ্রিল্যান্সের কথা বলে। তো তখন থেকে একটা ইচ্ছা আগ্রহ ছিল যে একটা অপরচুনিটি যদি হয় তাহলে করবো আর কি, মানে সুযোগ হলে এই কাজটা আমার শেখার খুবই আগ্রহ আর কি। হ্যাঁ, এখন জি এখন স্যার, সুযোগ হয়েছে। মাস্ট বি। এখন আপনি কি কমপ্লিট করবেন কিনা, এবং কমপ্লিট করলে আমি এতটুকু সবাইকে যারা ফিজিক্যাল ক্লাস করছে, এটা তো অনলাইন, আমি তাদের গ্যারান্টি দিতাম যে আমার জি ক্লাসে স্যার, কমপ্লিট, অবশ্যই আপনার মাস্ট বি হাতে স্যার। একটা আমি এই প্রোডাক্ট কোর্সটা থাকবে। কমপ্লিট করব আর ওয়েব ডেভেলপ সকল কাজগুলি স্যার শিখবো মনোযোগ সহকারে। ওকে, তাহলে আমি বলতেছি সবাইকে অফার দেই, 1 সপ্তাহ 10 দিন ক্লাস করেন রেগুলার, করার পর তাহলে বুঝতে পারবেন যে স্যারের লেকচারটা আমি বুঝতে পারি না আমার মাথার উপর দিয়ে যায়। যদি ক্লাসগুলো বুঝতে পারেন, 50টার জায়গায় 100টা ক্লাস করলে নো প্রবলেম। আর যদি না বুঝতে পারেন, একটা ক্লাস 3 স্যার ঘন্টা বুঝবো না বুঝতে কেন, পারেন করতে হবে। আশা করি ইনশাল্লাহ বুঝবো স্যার। বুঝতে পারছেন? না, তারপরও সবাই তো সবার কাছে প্রিয় হইতে পারে না, এজন্য বললাম 1 সপ্তাহ ক্লাস করে তারপরে জাজ করেন যে না ক্লাসটা করবো জি স্যার। না করবো না। আপনার কি ল্যাপটপ বা কোনো পিসি আছে না? ওকে, ধন্যবাদ। আপনি তাহলে এবার জি ভিডিও স্যার। কল থেকে মিউট আসসালামু করতে আলাইকুম পারেন, স্যার। কিন্তু আমাদের মিটিং এ থাকেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশরাফুল আলম আশিক আছেন? আশরাফুল আলম আসসালামু আশিক। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ, আপনি জি তো স্যার। সিএসসি তে 3rd ইয়ার করেন না? আপনি ওয়েব ডেভেলপমেন্ট কি কি হালকা একটু নলেজ পারেন বলতে বা হালকা আমাদের নলেজ ভার্সিটিতে আছে শুধু বলতে সি পারবেন? সি প্লাস করানো হয়েছে, আর বাকি যে জাভা বা পাইথন তার উপরে এখন ওই সাবজেক্ট গুলো আসে না আর কি। মাত্র আর কি 3rd ইয়ারে ওঠা হলো আর কি, 5th সেমিস্টার। আর তার উপর এইচটিএমএল এর উপর কিছু ধারণা আছে, আর সিএসএস এর উপরে ধারণা নাই আর কি। বাট এইচটিএমএল এর উপরে ইউটিউব থেকে আর কি কিছু ভিডিও দেখে শেখা। তাহলে তো আপনার কোর্সে একটা হেল্পফুল হবে। এখান থেকে যদি কোর্সটা করেন, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স থেকে প্লাস পাবেন আশা করি। এবং মার্কেটে আপনার কাজের একটা পোর্টফোলিও থাকলে আপনি যখন অনার্স কমপ্লিট করবেন সাথে সাথে কোনো চাকরি বা একটা ইনকাম সোর্স পাবেন। তাহলে আপনি কি জি স্যার, কোর্সটা ইনশাল্লাহ করবেন রেগুলার ইন্টারেস্ট থাকবো স্যার। নিয়ে? ইচ্ছে আছে রেগুলার থাকবেন? এইটার উপর কাজ করা, যার কারণে অ্যাপ্লাই করা আর কি এখানে। ওকে, ধন্যবাদ। আপনি ভিডিও কলে থাকেন, ভিডিও কলটা চাইলে ইয়ে করতে আসসালামু পারেন, আলাইকুম। অডিওতে দেখতে পারেন। আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়েছে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর জিনাত সুলতানা আছেন কেউ? জিনাত না জান্নাত? জিনাত সুলতানা নাই, উনি না। ওকে, এখন কি সবাই আমার সাথে শুনতে পাচ্ছেন? জাস্ট শুনতে পারলেই হবে। যার কথা বলা লাগবে আগে চ্যাট বক্সে নক করেন যে স্যার আমার কোশ্চেন আছে, ঠিক আছে? একসাথে সবাই কথা বললে। জি স্যার। জি, কে? জিনাত সুলতানা? স্যার ভালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্সের জন্য আপনি একটু ভিডিও, জি শুনতে পাচ্ছি। আপনার ভিডিও কলটা একটু জাস্ট 1 সেকেন্ডের 2 মিনিটের জন্য ওপেন করে ক্লোজ করতে পারেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটা আপনার ডিপার্টমেন্ট কি ওটা তো লিখলেন না? সিএসসি সি প্লাস, সরি ম্যাথমেটিক্স। স্যার, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, আপনি মনে হয় মিউট করা। হ্যাঁ, সরি সরি সরি, হ্যাঁ আমার টপ করা ছিল। বলো, আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা স্যার করতেছেন আমি একটু বলা যায়? সিএসসিতে 3rd ইয়ারে আছি, আর মোটামুটি ওয়েবের সব কাজই আমি পারি। এখন শুধু স্যার আমার আর্নিংটা দরকার, এই জন্য এখানে একটু জয়েন করি। গুড গুড, তাহলে তো আপনি অনেক কিছুই পারেন। স্যার আপনার কথা আমি আপনি বুঝতে ওয়েব পারছি। ডেভেলপমেন্ট কোন ফ্রেমওয়ার্ক দিয়ে পারেন?
বললাম আপনি ওয়েব ডেভেলপমেন্ট কোন স্যার আমি framework লারাবেল দিয়ে পিএইচপি করেন, দুটোই পারি। ওয়ার্ডপ্রেস না লারাবেল? গুড। এখন তো এখানকার অনেকে আছে যাদের প্রোগ্রামিং নলেজও নাই, লং টাইম তাদের শিখাই নিয়ে আসতে হবে। শিওর স্যার। আপনি তো পারেন, আপনি কি সবথেকে ভালো রেগুলার হতো থাকবেন? স্যার আমার ক্লাসটা যদি বিকালে করতে পারতাম তাহলে ভালো, কারণ আমার ক্লাসটা সকালেই হয়। কারণ মনোযোগটা মানে তখন বেশি দিতে পারতাম ওখানে। না তাহলে স্যার। সরফরাজ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা, এই প্রবলেমগুলো সলভ করে সরফরাজ ভাই, আমি একটু আচ্ছা পরে স্যার, আপনাদের ঠিক আমার আছে নাম্বার স্যার, ধন্যবাদ। ইমেল সেন্ড করতেছি, ঠিক আছে? অবশ্যই স্যার। আর আমার ক্লাসটা যদি রেগুলার করেন, আপনার রেগুলার ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই শুনতে পাচ্ছেন কিনা? চ্যাট বক্সে একটা ইয়েস লেখা দেন, এভাবে, ঠিক আছে? কেউ কি বাকি আছেন অ্যাটেন্ডেন্সে? স্যার কেউ রাকিব বাকি আমার থাকলে অ্যাড্রেস কি দেওয়া দেখেন, হয়েছে? স্যার আমি এখনো অ্যাটেন্ডেন্স দিই নাই। ট্রিপলি ইস্টার্ন ইউনিভার্সিটি। রাকিব, কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি? ট্রিপলি, রাইট। আমার এটা নেওয়া হয়নি স্যার। মোহাম্মদ রবিউল ওয়ালাইকুম ইসলাম। আসসালাম। না, আপনারটা মনে হয় মিস করছি। হ্যাঁ, বলেন। রবিউল ইসলাম, কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি? আমি অলরেডি স্যার লেখাপড়া শেষ করে দিচ্ছি স্যার। আমি অলরেডি স্যার চাকরি শিখলাম স্যার, আমারও কিছু ব্যাকআপ স্যার। স্যার কয়েক বছর আগে কাজ করছিলাম, দেখে দেখি কোডিং আর কি স্যার। এরপরে আর স্যার এমন কিছু করা হয় নাই, মনেও নেই স্যার। ওকে, মনে থাক না থাক, আমি এখান থেকে একটা শুরু থেকে লাস্ট পর্যন্ত মানে একটা ওয়েবসাইট মানে পূর্ণাঙ্গতা পাইতে যা যা লাগে দেখাবো। আপনি কি রেগুলার ক্লাস করবেন? ইন্টারেস্ট আছে? ওকে, ধন্যবাদ। আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হচ্ছে, আপনি একটু অনলাইনে থাকেন, একটু পরে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি বাকি আছেন যে এখন অনলাইনে আছেন, আপনাদের ভিডিও কলে আসেন নাই? হ্যাঁ রাকিব, আপনি ভিডিও কলে আসেন, আপনার ডিপার্টমেন্ট বলেন। কি ডিপার্টমেন্ট? সিএসসি। স্যার এটা আসলে ভার্সিটি তো করা হয়, মানে বেসিকটা জানা, কোনো প্রোগ্রামিং নলেজ করেন? হালকা পাতলা কোডিং করা হয়েছে, সেটা আসলে আর্নিং করার মতো না আর কি। বুঝছি, একটা ওয়েবসাইট দাঁড় করানো, হ্যাঁ বুঝতে পারছি। এখন কথা একটু কোর্সটাকে কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আমি এতটুকু দিতে পারি, আপনি যদি এক সপ্তাহ আমার ক্লাসটা করেন, যদি ভালো লাগে, তাহলে 50টা ক্লাস কমপ্লিট করলে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য একটা ওয়েবসাইট বিল্ড আপের জন্য যা যা লাগে সব আমাদের আপওয়ার্ক কিংবা এগুলো কি নিজে সবই হাতে করা হয় না, একটা শুধু আপওয়ার্ক দিয়ে দেওয়া হয়। এখন একটা না, দুইটা কি রিলেটেড স্যার? আপওয়ার্ক বা ফিভার? এটা হ্যাঁ, যে কোনো একটা প্ল্যাটফর্মে মিনিস্ট্রি থেকে বলে দিবে। দুইটা প্রায় সেম, একটা থেকে যেমন লিঙ্কডইন, ফেসবুক আলাদা আলাদা না, দুইটা যেমন টুইটার, ফেসবুক আলাদা আলাদা না, দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দুইটা আলাদা স্টাইলে কাজ করা হয়, তাই তো? দুইটা কোম্পানি, হ্যাঁ দুইটা কোম্পানি। এখন কত একটা কোম্পানি, আমাদের কোম্পানি আপনাদের ফ্রিল্যান্সিং এর জন্য ওনাদের খুব ভালো পোর্টফোলিও আইডি আছে, যে আইডি থেকে আপনাদের রেফারেন্স যে আইডি খুলে দেবে বা খোলা হবে, ফলে আপনারা ইজিতে কোনো কাজ পাবেন। এখন কোম্পানি আপনাদের যেটা রেফার করবে, যেমন মনে করেন একটা পারলে বাকিগুলো এগুলো হ্যান্ডেল করতে পারবো, একটাতে আপনাদের আইডি পোর্টফোলিও দাঁড় করানো হবে। হ্যাঁ, আপনি একটা আইডিতে যদি কাজ নামাইতে পারেন, তাহলে মোটামুটি একটা কোম্পানি চালাইতে পারবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আপনাদের মেইল ফোন নাম্বার কি দেওয়া হয়েছে?
9টা 15 অবশ্যই থাকবেন। হ্যাঁ, সব প্রোভাইড করবো। হ্যাঁ, না দিয়ে দিব। জি স্যার, ঠিক আছে, আমি আছি স্যার। ওকে, ধন্যবাদ। আপনি কিন্তু মিটিংয়ে থাকেন। হ্যাঁ, ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, কেউ কি বললেন? এখন স্যার অ্যাটেন্ডেন্স জন্য আমাদের কেউ কি আছেন? মানে একটানা 50 দিন ক্লাস হবে? জি, বলেন। হ্যাঁ, শুক্রবার বাদে আমি এটা ইয়াতে স্যার করে নিচ্ছি, আপনাদের সপ্তাহে প্রতিদিন আপনি তো ক্লাস হবে। ক্লাসটাকে রেকর্ড করবেন তাই না স্যার? কারণ স্যার অনেকেরই নেটওয়ার্কের সমস্যা, যে কোনো সময় কেটে যাবে। পুরো ক্লাসটা যদি রেকর্ড করা না থাকে পরবর্তীতে চাইলে রিকভারি করা যাবে না। আর যেহেতু স্যার রেগুলারই ক্লাস হবে, আমাদের রেগুলারই দেখতে হবে। আর ভিডিওগুলো না থাকলে আমরা পরবর্তীতে হচ্ছে প্র্যাকটিসও করতে পারবো, কারণ আমরা এর মাঝখানে ভুলে যাবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের হ্যাঁ বুঝতে পারছি। আমি আপনাদের কমপ্লিট রেকর্ড ভিডিও দিব। এখন কথা হচ্ছে, যার ইলেকট্রিসিটি প্রবলেম, নেট প্রবলেম, মিনিমাম আইসা এভাবে অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে। কারণ মিনিমাম ফেস দেখিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর হচ্ছে যদি মানে নেট চলে গেল যেভাবেই হোক ম্যানেজ করে এতটুকু করতে হবে। হ্যাঁ, এতটুকু করতে হবে। এবং লাস্টে ক্লাস ক্লোজ হওয়ার আগে আপনাদের হয়তো একটা স্ক্রিনশট নেওয়া লাগবে, সবাই আছেন কিনা। তখন হয়তো যেমন একটা মানে 12টা 40-এর দিকে একটা স্ক্রিনশট নেওয়া হবে যে সবাই আছেন। বুঝতে পারছেন? স্যার আমাদের মডিউলটা কখন শেয়ার করবেন, মানে আমাদের ক্লাস রুটিনটা? হ্যাঁ, দিব একটু গুছাই দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এখানে 25 জন পার্সন থাকবেন। জি স্যার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? এখন তো হ্যাঁ, আমার এখন ইয়াগুলো শোনেন, আমাদের শৃঙ্খলার জন্য কারো যদি কথা বলতে হয় এখানে চ্যাট বক্সে লিখবেন, স্যার আমি কিছু বলতে চাই, বা স্যার বলার আছে, স্যার মানে যেইটাই বলেন যে আমি কিছু বলবো, ঠিক আছে, চ্যাট বক্সে লিখবেন। তাহলে উনি বললে বাকিরা মিউট থাকবেন, তাহলে নয়েজ হবে না। বুঝতে পারছেন? ওকে, সবার প্রথমে আপনারা ইয়েস লিখেন যদি আপনারা শুনতে চান। আপনি স্যার আমাদের সবার যদি মানে একটা গ্রুপ হইতো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেহেতু ফেসবুক তো সবাই কানেক্ট নাই, তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে ওই ক্ষেত্রে সবাই একটা গ্রুপে কানেক্ট হইলে কোনো সমস্যা হলে নিজেদের মধ্যে ডিসকাস করতে পারতাম আর কি। হ্যাঁ, গ্রুপ প্রোভাইড করা হয়েছে না? দেখেন ওই যে সরফরাজ নওয়াজ ভাই আপনাদের। স্যার আমি বলি কি, ওই সরফরাজ ভাই যদি আমাদের পরিমাণ লোক আছে হবে না? মানে আমাদের এই মানে আমরা তারা আমি 1 মিনিটে আসতেছি, 1 মিনিট। একটা ক্লোজ গ্রুপ, ওখানে শুধুমাত্র আমরা এখানে যে কয়জন আছি ওই কয়জনকে নিয়ে গ্রুপটা করা হয়েছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। স্যার আমার একটু নেটের সমস্যা হচ্ছে, একটু পরে আজকে হঠাৎ করে এরকম সমস্যা হচ্ছে, রাউটারটা অফ হয়ে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আইবুল ইসলাম ভাইয়া গ্রুপ লিঙ্কে আরেকবার দেখবেন। ওকে, আপনাদের ফেসবুক, এটা হচ্ছে ফেসবুক পেজ, এই যে আমি শেয়ার করলাম। এখন কেউ আর চ্যাট বক্সে দেওয়ার না, আমি একসাথে শেয়ার করে নিই, তাহলে প্যারালাল থাকবে।
আচ্ছা, এই দুইটা একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, এই দুইটা হচ্ছে আপনাদের অফিসিয়াল। এখন আপনারা কি এর বাইরেও গ্রুপ করতে চাচ্ছেন? একটু ইয়েস লিখেন বা নো লিখেন। স্যার স্যার যেহেতু ওই গ্রুপটা আমাদের জন্য প্রাইভেটলি একটা গ্রুপ আমাদের ব্যাচের জন্য, তো আমাদের তো আর কোনো গ্রুপের প্রয়োজন পড়তেছে না। যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা ওই গ্রুপের মধ্যে পোস্ট করে দিলে সবাই তো দেখতে পারতেছে বা সলভ করে দিতে পারতেছে। তো এখানে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের গ্রুপের কোনো প্রয়োজন পড়তেছে না স্যার। ঠিক আছে, আমি এটা অফিসে আলাপ করে আপনাদের জানাবো। ঠিক আছে, আগামীকাল আপনাদের এই নিয়ে ডিসিশন দেব। এখন সবাই একটু শোনেন মনোযোগ দিয়ে, আমি কিছু বলি আপনাদের কনফিউশন প্লাস এরপরে যার কোশ্চেন থাকবে চ্যাট বক্সে লিখবেন যে স্যার আমি কিছু বলতে চাই বা আমার কিছু বলার আছে। ঠিক আছে, জি স্যার শুনতে পাচ্ছি। শোনেন, ওয়েব ডেভেলপমেন্ট সবাই কি শুনতে পাচ্ছেন? একটু ইয়েস লেখেন তো চ্যাট বক্সে। চ্যাট বক্সে যে কথা বলবেন চ্যাট বক্সে, কারণ একসাথে মাল্টিপল হইলে প্রবলেম। এখন আমি বলি আমার ক্লাস এবং ক্লাস নেওয়া শুরু। ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট এমন একটা সাইট, এমন একটা কাজ, সিএসসি থেকে করছেন, আপনি ট্রিপলি থেকে করছেন, ম্যাথমেটিক্স থেকে করছেন, নো ম্যাটার। বাংলাদেশের জব ফিল্ডে ম্যাক্সিমাম বলে এডুকেশন নট অ্যাপ্লিকেবল, মানে এডুকেশন দরকারই নেই যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট থেকে কাজ করেন। এখন ডেভেলপমেন্টে অনেকগুলো কাজ আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, আর কিছু ওয়েব ডেভেলপমেন্ট। শুধু অল্প এর ভিতরে আপনি যদি ইজিতে কাজ পাইতে চান বা বাংলাদেশে কোনো ফার্মে কাজ করতে চান, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের বিকল্প কিছু নেই। নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল, টেকনিক্যালদের জন্য মানে টেকনিক্যাল বলতে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তাদের স্যালারি একটু ভালো হয়। যদি নন টেকনিক্যাল ডিপ্লোমা থেকে আপনারা আসেন তারাও স্ট্যান্ডার্ড স্যালারি পান 25+, 20+। তো সেজন্য আপনার কাজ করতে হবে, আপনার সার্টিফিকেট ইজ নট ম্যাটার। সাইফুল ইসলাম কি কিছু বলতে চান? সাইফুল ইসলাম আপনার ওই যে ইয়াটা মানে বক্সের ইয়াটা মিউট করে রাখেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এখন ইজিতে কাজ পাওয়ার জন্য সেটা আপওয়ার্ক ফ্রিল্যান্সার বলেন বা বাংলাদেশ মার্কেট বলেন, ওয়েব ডেভেলপমেন্টের বিকল্প কিছু নেই। মানে যদি আপনি আইটিতে কাজ পাইতে চান, কারণ আইটিতে কাজ পাইতে গেলে আপনার ওয়েব ডেভেলপমেন্টের বাংলাদেশের সবচেয়ে পপুলার পিএইচপিতে ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তাহলে আপনাদের এই কোর্সের অন্তর্ভুক্ত যা দেখানো হবে লারাভেল ইনক্লুড না। এখন আপনারা যদি কোর্সের লাস্টের দিকে গিয়ে রিকোয়ার্ড করেন যে স্যার আমাদের লারাভেলটা একটু দেখান, 10টা ক্লাস 5টা ক্লাস আমি দেখাবো, কিন্তু প্রথম দিকে আপনাদের আমাদের কোর্স প্ল্যানে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। সেগুলো কমপ্লিট করার জন্য আপনাদের মনোযোগ সহকারে যদি আমি যা দেখাচ্ছি আপনারা সবাই বুঝছেন, ইয়েস বলেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাহলে আপনাদের প্রফিট হিসাবে আমি লাস্টের 2-5টা ক্লাস যদি আমি বেশি করতে পারি, সেফ হয়, তাহলে আপনাদের লারাভেল দেখাবো। আমার কথা হচ্ছে আমি আপনাদের দেখাইলে আপনারা শিখে যদি মার্কেট প্লেসে মাল্টিপল কাজ করতে পারেন, এটা আপনাদের উপকার। ইন ফিউচার আপনারা বলতে পারবেন যে ইলিয়াস স্যারের কাছ থেকে আমি শিখে আসতে মোটামুটি কাজ করতে পারছি। আমার মেন টার্গেট হচ্ছে গিয়ে পরিচিতি। আমি যেহেতু শিক্ষকতা পেশায় আছি, পরিচিতি হইলে আমার জন্য খুব ভালো হয়। ঠিক আছে, এখন ওয়েব ডেভেলপমেন্ট আপনি যে কোনো প্ল্যাটফর্মে করতে চান, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মাস্ট। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মাস্ট। এখন PHP, ASP, .NET, C#, জাভা
সেই ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন HTML CSS জাভাস্ক্রিপ্ট যদি আপনি ভালোভাবে কন্ট্রোল করতে পারেন আর যে কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি ইন ফিউচার যখন যে কোনো প্ল্যাটফর্মে সুইচ করতে পারবেন, কারণ আপনি বেসিক জানেন। স্যার ক্লাস কি জুমে হবে নাকি গুগল মিটে? গুগল মিটে হবে, এই যে এখন যেখানে হচ্ছে এখানেই। আব্দুল্লাহ আল মামুন, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? যদি আপনার কনফিউশন ক্লিয়ার হয় আপনি ইয়েস লিখেন। হ্যাঁ, এখানে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো, যখন ক্লাস করব আমার স্ক্রিন শেয়ার করে দিয়ে করব, আপনারা যখন প্রবলেম সলভ করবেন তখন আপনাদের স্ক্রিন আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন লিঙ্ক ওরিয়েন্টেশন তো 2 ঘন্টা। আচ্ছা হ্যাঁ বলতেছি, আপনাদের যদি নতুন লিঙ্ক দেওয়া না হয় তাহলে এই লিঙ্কে হবে, আর যদি নতুন লিঙ্ক প্রোভাইড করে ইমেল চেক করবেন তাহলে ওই লিঙ্কে হবে। বুঝতে পারছেন? কোনটা? এমডি রাকিব, বুঝতে পারছেন? ইয়েস অর নো বলেন, বলেন বা লিখেন যে এই লিঙ্কেই ক্লাস হবে কিনা। আপনাদের যদি ইমেলে নতুন লিঙ্ক প্রোভাইড করা হয় কালকে সকালে ইমেল চেক করবেন। ওকে গুড। যদি নতুন লিঙ্ক না প্রোভাইড করা হয় এই লিঙ্কেই হবে, ঠিক আছে? এইগুলো একটা। এখন কথা হচ্ছে আপনারা টেকনিক্যাল নন টেকনিক্যাল নট ম্যাটার, সিএসসিতে কাজ করলে যে কেউ চাকরি পায়, যে কেউ ফ্রিল্যান্সিং করতে পারে। আপনারা এটা যাই নাই কিন্তু এখানে আসছেন, হয়তো নন টেকনিক্যাল, যেমন আমি ম্যাথমেটিক্সের বা মনে করি ইংলিশের কিছুই পারি না, হঠাৎ করে গিয়ে যদি বলে আমি ইংলিশে কেরিয়ার করবো আমার জন্য টাফ হয়ে যাবে। এখন আপনাদের জানতে হবে, এখন জানার জন্য A to Z যা লাগবে একটা মার্কেট প্লেসে কাজের, যেমন একটা দোকানদার বললো যে স্যার আমাকে একটা ওয়েবসাইট বানাই দেন। এখন আপনি ওয়েবসাইট যদি বানাইতে পারেন তাহলে 500 টাকার জায়গায় 5,000 টাকার জায়গায় জি স্যার, 1,000 টাকা ক্লাসটা কি আজ থেকেই কাউন্ট করা হবে নাকি কাল থেকে? আব্দুল মামুন বলেন, বললেই শুনবো। আজকেরটা ওরিয়েন্টেশন হিসেবে কাউন্ট হবে, কালকের থেকে আপনাদের টোটালি। স্যার আমাদের তো সবার মেলগুলো কোথায় করব, সাবমিট করব? আপনার কাছে, আপনার মেলে? মানে সবার মেল তো দেওয়া হয়নি, মানে আমাদেরগুলো। হ্যাঁ হ্যাঁ, কাজগুলো মানে আমাদের মেল অ্যাড্রেস গুলো তো এখনো দেই নাই। আপনারা যে ভিডিও লেকচার গুলো দিবেন আমাদের, আমার কাছে দিবেন, আমি ওদের প্রোভাইড করব। না না, আপনাদের ইয়ে আছে, আমার কাছে একটা লিস্ট আছে, আপনাদের ফোন নাম্বার, হ্যাঁ মেল অ্যাড্রেস সব আছে, যে মেলে আপনারা ইয়া পাইছেন, ঠিক আছে? আপনাদের অল ডিটেলস আমার কাছে আছে। এখন আপনাদের আজকে যেটা আমি বলতে চাচ্ছি যে সিএসসি এমন একটা সাইট যেখানে কাজ পারলে আপনার এডুকেশন না থাকলেও কেরিয়ার করতে পারবেন। এখন কাজ পারা কি, যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে, ফার্স্ট অ্যান্ড্রয়েড আর ওয়েব। আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপ করবেন না ওয়েবসাইট বিল্ড আপ করবেন? এখন যদি চয়েস আছে ওয়েবসাইট বিল্ড আপ করবেন, এখন ওয়েবসাইট বিল্ড আপের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, পিএসপি, জাভা, সি শার্প, তিনটায় সাধারণত খুব পপুলার, ঠিক আছে? এখন পিএসপি, জাভা, সি শার্প যেটাতে আপনি বিল্ড আপ করতে চান আপনার ওয়েবসাইট, আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট মাস্ট কমন লাগবেই। এরপরে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হয় পিএসপি, নয় সি শার্প, নয় জাভা। এখন আমরা পিএসপি দিয়ে শিখবো, বুঝতে পারছেন? সবাই একটু ইয়েস চাপেন, যারা আমার কনফিউশনটা মানে কোর্সের প্ল্যানিংটা ফার্স্ট বুঝতে পারছেন কিনা। কেউ যদি কনফিউশন থাকে এখনও, তাহলে আপনি নো লেখেন, তাহলে আপনার নাম ধরে আমি বলবো, কারণ টেকনোলজি অনেক বড়। আরেকটা আছে আইটি টেকনোলজি, হ্যাঁ রাকিবুল, আমি আবার বলতেছি। আর কেউ যদি না বুঝে থাকে নো লেখেন, একসাথে বলি। সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা অনেক বড়। প্রথমত ভাগ করা হয় দুই ভাগে, একটা আইটি, একটা সফটওয়্যার। আইটি হয়েছে গিয়ে আপনার অফিসে যারা ওয়্যার কানেকশন দিয়ে ইন্টারনেট দেয়, পিসি রাউটিং করে,
পিসির হার্ডওয়্যার রিলেটেড যত কাজ আছে সেটা আইটিতে চলে যায়। আর দ্বিতীয় হচ্ছে সফটওয়্যার, আপনার যেগুলা কোনো হার্ডওয়্যারের কাজ নাই, মোবাইলে চালাইতে যেগুলো যত সব কাজ আছে মোবাইলে বা যে কোনো প্ল্যাটফর্মে, সেগুলো হচ্ছে সফটওয়্যার। এবং সফটওয়্যার দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার, তিন ধরনের। ওয়েব বেস সফটওয়্যার, অ্যান্ড্রয়েড বেস সফটওয়্যার, একটা ডেস্কটপ, যে ল্যাপটপে আপনি ইউজ করতেছেন এই ল্যাপটপের সফটওয়্যার। কারণ ডেস্কটপ সফটওয়্যার তৈরি করা যায় অনেকভাবে, এটার মার্কেটটা একটু অনেক ভালো, কাজের ডিমান্ড অনেক ভালো, কিন্তু কাজ অনেক কম। তো যারা ফ্রিল্যান্সার আছে ম্যাক্সিমাম কেরিয়ার করে, তারা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কেরিয়ার করে, নয় ওয়েব বেসে কেরিয়ার করে। কারণ এই দুইটাতে ইজিতে আপনি কেরিয়ারে মুভ করতে পারেন, এবং কাজ পারলে আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট লাগে না। এই ফার্স্ট কথা। এখন যদি আমরা যেহেতু ওয়েব বেজে করব, ওয়েব বেস অ্যান্ড্রয়েড থেকে কাজ পাওয়া ইজি এবং কাজ প্রচুর। এখন ওয়েব বেজের ভিতর কাজ প্রচুর, কারণ ওয়েব ডেভেলপমেন্টে আপনার তিনটা ল্যাঙ্গুয়েজে খুব পপুলার, জাভা, সি শার্প, পিএইচপি। এখন জাভা, সি শার্প সেটা যদি করেন গুড, কিন্তু আমাদের কোর্সটা করা হবে পিএইচপি দিয়ে। এখন আপনি যে ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইট ডেভেলপ করতে চান, আপনার জন্য বাধ্যতামূলক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানা লাগবেই, কারণ এটা যে কোনো ওয়েবসাইটের জন্য মাদার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনার কাছে বুঝতে পারছি। রাকিব ভাই কি ক্লিয়ার হয়েছে? তাহলে ইয়েস চাপেন, বা আপনি আবার নো চাপতে পারেন। ওকে, এখন তাইলে আমার পিএইচপি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই তিনটা হচ্ছে কোর ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। এখন পিএইচপির এই ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক কেন? কারণ ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা গুছানো জিনিস। পিএইচপির পপুলার ফ্রেম হয়েছে লারাভেল, সিম্ফনি, কেক, অনেকগুলো আছে, ঠিক আছে। এখন এর ভিতরে বাংলাদেশে যদি খুব ইজিতে কাজ করতে চান বা ওয়ার্ল্ড ওয়াইজ, লারাভেল খুবই পপুলার। কারণ লারাভেলে কোর্সটা আপনার 50টা ক্লাসই নেওয়া লাগবে লারাভেলের উপর। এখন আরও ইজিতে যারা নন টেকনিক্যাল আছেন, আরও ইজিতে কাজ করার জন্য সবচেয়ে পপুলার হচ্ছে গিয়ে আপনার ওই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে কাজ করা ইজি, কিন্তু কাজ অ্যাভেলেবেল, অনেক কাজ পাওয়া যায়। এখন যে কোনো একটাতে যদি আপনি দক্ষ হন, তাহলে ইনকাম করা নট ম্যাটার, বুঝতে পারছেন? এখন দক্ষ হবেন কিভাবে? আপনার কাজ আপনাকেই করে অনলাইনে সাবমিট করতে হবে, তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। আপনার বন্ধু বা আপনার টিচার কাজ করে, প্রত্যেক দিন তো তারা দিয়ে কাজ করে অনলাইনে সাবমিট করতে পারবেন না। তাহলে সবার প্রথম আপনার কাজ শিখতে হবে। আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করতে চান, যদি পারেন, তাহলে আপনি যে কোনো কাজের অফার আসলে বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি পারবো। হ্যাঁ, নতুন অবস্থায় একজন এক্সপার্ট একটা কাজ যদি 5,000 টাকায় করে, নতুন অবস্থায় আপনি তারা একটু ছাড় দিবেন যে আমি 3,000 টাকায় কাজটা করে দিব। হয়তো আপনার পরিশ্রম একদিন দুদিন বেশি লাগলো, এই তো, বুঝতে পারছেন? তাহলে আমাদের মেন টার্গেট HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, ওয়ার্ডপ্রেস অ্যান্ড বুটস্ট্র্যাপ শিখবো। এটাই ছিল পরে যখন CSS এর একটা ফ্রেমওয়ার্ক। এখন কি সবাই বুঝতে পারছেন আমরা কি কি শিখবো এবং কেন শিখবো? কেউ যদি না বুঝেন নো বলতে পারেন। হ্যাঁ, আমার একটু আগানোর জন্য সবাই ইয়েস চাপেন, তাহলে আমি নেক্সট আপনাদের কি বলবো সেটাতে যাব। হ্যাঁ, ইয়েস প্রেস করেন যারা যারা বুঝছেন, আমি নেক্সট আগাবো। হ্যাঁ, তাহলে আমরা কি শিখবো সেটা দিয়ে কারো কনফিউশন নাই তো? থাকলে আবারও নো চাপতে পারে, টাইপ করেন নো। ওকে, গুড। আমার শেখানোর একটা টেকনিক আছে। টেকনিকটা কি? সাদা কিছু মনে করবেন না, কারণ অনেকে মাইন্ড করতে পারেন আমার লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য, কাইন্ডলি এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার টেকনিকটা হচ্ছে যে কমন সেন্স, সাধারণ জ্ঞান। আপনারা কেউ কি টাইপ বলতে ইচ্ছুক যে সাধারণ জ্ঞান বলতে আমরা কি বুঝি? যে কেউ ইয়েস টাইপে আপনার বলতে পারেন, ডেফিনেশন বলতে পারেন যে সাধারণ জ্ঞান বলতে আমরা কি বুঝি? কেউ কি বলতে ইচ্ছুক? স্যার, আমি বলতে চাচ্ছি যে সাধারণ জ্ঞান হচ্ছে যে যেটা আসলে মানে আমাদের যেটা করা উচিত, রাকিব ভাই, সাধারণ জ্ঞান বলতে আমরা বলা দরকার হবে না। কিছু কিছু কাজ আর কিছু কিছু ব্যাপার
যেগুলো আসলে নিজে থেকেই বুঝে করবো আমরা, আসলে এগুলো আপনার জন্য আপনার ডিরেকশনও দিতে হবে না বা বলাও লাগবে না, এই এরকম আমার কাছে এটাই মনে হচ্ছে। হ্যাঁ, good. হ্যাঁ, এখন এখন সাধারণ জ্ঞানে আপনি কমন কিছু, হ্যাঁ রাকিব ভাই লাইনে থাকেন, সমস্যা নাই। একটা সাধারণ জ্ঞান আপনার ব্রেনে অটোমেটিক ডিটেক্ট হয়, সেটা আপনি বুঝেন। যেমন এখন আপনি অনলাইনে আছেন, এখন তো গান শুনতে পারবেন না, তাই না? কারণ সবাই মিলে একসাথে ক্লাসে আছি। কারণ কেন গান শুনতে পারবেন না, এটা সাধারণ জ্ঞান আমরা কিভাবে ডিফাইন করব? কি, কেন, কিভাবে, তিনটা কোশ্চেন দিয়ে আমরা সাধারণ জ্ঞান আইডেন্টিফাই করি না? হ্যালো জি স্যার। রাকিবুল ভাই, আপনি একটু রেসপন্স করেন, কারণ যেহেতু আপনি ইয়া করছেন। তাহলে যে কোনো কোশ্চেনের আপনি কি, কেন, হ্যাঁ যে কোনো মানে টপিক্সের আপনি কি, কেন, কিভাবে, তিনটা কোশ্চেনের যদি অ্যান্সার পান, তাহলে ওই টপিক্স নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। এটা মানেন? সবাই ইয়েস লেখেন, যদি না মানেন তাহলে সবাই নো লেখেন। যে কোনো টপিক্স, যা আপনি আজকে HTML শিখবেন, HTML এর মনে করেন আজকে টেবিল ক্রিয়েশন শেখাবো। এখন টেবিল কি? সবার প্রথম কথা হচ্ছে টেবিল কি। টেবিল হচ্ছে গিয়ে কালেকশন অফ ডাটা, বিভিন্ন রোতে কলামে ভাগ করা থাকবে। এখন টেবিল কেন শিখবো? দ্বিতীয় কোশ্চেন, টেবিল কেন শিখবো? আপনার মনে করেন ব্যাংকে কাজ করেন, তো একজন ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন লাগবে, নাম থাকবে নেম কলামে, আপনার কি যেন ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার কলামে, অ্যাকাউন্টের কত টাকা আছে সেটা থাকবে অ্যামাউন্ট কলামে। তাহলে কেন আমরা টেবিলে এন্ট্রি করব? এগুলো যেন সাজানো থাকে। আমি দুইটা কোশ্চেন পাইছি, তাই না? তারপরে 3 নাম্বার কোশ্চেন থাকে কিভাবে আমরা সাজাবো। তখন আমরা হয়তো খাতা কলমে একটা টেবিল ড্র করব, আমরা যখন ওয়েবসাইটে যাব একটা টেবিল বানাবো, সেই প্রসেসটাই সে আমরা লেকচারে জানাবো। এখন যে কোনো টপিক যখন আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্টের অনেক টপিকস থাকবে, সবগুলো টপিকস আমি 3টা কোশ্চেন প্রথম ক্লিয়ার করি। লাস্টের কোশ্চেনটা হচ্ছে কীভাবে, সেটা আপনাদের আমি টাইপ করে দেখাবো। যেমন একটা টেবিলের রো ক্রিয়েট করে TR স্পেস রো TD এভাবে অনেকগুলো এন্ট্রি ইউজ করে, সেটা হবে কীভাবে, সেটা নিয়ে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা লেকচার দিব। যে কোনো টপিক্সের আমার ফার্স্ট টার্গেট হবে কি শিখবো, কেন শিখবো। যেমন আজকে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছেন, কি শিখতে আসছেন? ওয়েব ডেভেলপমেন্ট। কেন শিখতে আসছেন? টাকা ইনকাম করার জন্য, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা বাংলাদেশে যে কোনো লোকাল মার্কেট। দুইটা কোশ্চেন। তারপরে তৃতীয় কোশ্চেন হয়েছে কীভাবে। এই কীভাবের অ্যান্সার পাইতে আপনাদের 50টা ক্লাস করতে হবে। যদি কি, কেন, কিভাবে 3টা ক্লিয়ার হয়, তাহলে আপনি কমপ্লিট ওয়েব ডেভেলপার বা ডিজাইনার। তখন আপনি যে কোনো মার্কেট প্লেসে ক্লিয়ার কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? সবাই আবার একটু নক দেন যে আমরা কি শিখতে আসছি, কেন শিখতে আসছি, কিভাবেটা আমরা 1 মাস বা 2 মাস যাবত শিখব। কারো যদি এখনো কনফিউশন থাকে নো চাপে, তাহলে আমি আগাবো। তাহলে আমার লেকচার পলিসি, প্রত্যেকটা টপিকস আমি কি দিয়ে শুরু করি, দেন কিভাবে দিয়ে শেষ করি, মাঝখানে কেনটা আপনাদের ডিসক্রাইব করি। ঠিক আছে? এখন নেক্সট ক্লাস থেকে আমি যেভাবে শুরু করব, আমি আপনাদের একটা টপিকস এখানে চ্যাট বক্সে লিখবো। যেমন আজকে HTML টেবিল শিখবো বা HTML অডিও শিখবো, ভিডিও শিখবো, কেন শিখবো সেটা ডিসক্রাইব করবো। তারপর কীভাবে এটা আপনাদের ভিডিও শেয়ার করবো। শেয়ার করার পর আপনারা টাইম পাবেন 1 ঘন্টা, যার যার পিসিতে সেম কাজটা করে রান করে আউটপুট পান কিনা। যদি না পান তখন এখানে লিখবেন স্যার প্রবলেম, তখন আপনার স্ক্রিন শেয়ার করবেন, কোন জায়গায় কোন কিওয়ার্ডটা চেঞ্জ করলে আপনি আউটপুট পাবেন সেটা আমি বলে দিব। ঠিক আছে স্যার? এই কোর্সে শেষ হলে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ, আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। মেহেদি হাসান খান, আপনাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। লোকাল যে কোনো কোম্পানিতে যদি আপনারা কাজ করতে চান, তাহলে ওটা ডিসপ্লে করার জন্য, যেটা আপনাদের ফিউচার ক্যারিয়ার অনেক ভালো কাজ দেবে। আচ্ছা, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোর্স রিলেটেড, এখন আজকে কোর্স ধরি নেই যে আমাদের কি শুধু HTML, CSS শিখাবেন বা এর সাথে কি জাভাস্ক্রিপ্ট শিখাবেন কিনা, বা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক Vue.js শিখাবেন কিনা, বা CSS এর ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ শিখাবেন কিনা। এই ধরনের কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখেন যে স্যার আমার একটা কোশ্চেন আছে, বলেন।
হ্যাঁ, কোর্সটা 2 মান্থের মতো লাগবে, 50টা ক্লাস। মানে 1 মাসে হাইস্ট 22টা 23টা ক্লাস কমপ্লিট করা যাবে। তো আমার একটা কোশ্চেন ছিল, আমি ইয়েস হাসিবুর লিখেছি রহমান ভাই, বক্সে। আপনি যদি বুঝে থাকেন কোশ্চেন অ্যান্সার তাহলে ইয়েস চাপেন। স্যার আমাদের এই যে প্রোগ্রামিং যে সিরিয়ালটা আসলে ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএসপি বা jQuery যেই বলেন, এখন আমাদের সিরিয়ালটা হ্যাঁ, আসলে রাকিব কিভাবে ভাই হবে, বলেন। আর সি প্লাস প্লাস সেটা কি এর মধ্যে আসবে কিনা, নাকি ওটা আলাদা থাকবে বা এটা আলাদা থাকবে এরকম? হ্যাঁ, আমি বলতেছি। এখন মিনিস্ট্রি থেকে একটা কোর্স কারিকুলাম দিছে। সেই কোর্স কারিকুলামে দেখা গেল আপনাদের দুইটা 100 ঘন্টা 200 ঘন্টায় ভাগ। ওইখানে HTML 100 ঘন্টার ভিতরে একটা পার্ট শেষ করছে, আবার দ্বিতীয় পার্টে গিয়া HTML কিছু রেখে দিছে। এখন আমি যখন কোর্স কারিকুলামের জন্য ধরবো, HTML শেষ করে তারপরে CSS জাভাস্ক্রিপ্টে যাব। মানে একটা টপিক শেষ করে, যেমন HTML শেষ করব, তারপর CSS শেষ করব, CSS এর পর CSS এর একটা ফ্রেমওয়ার্ক আছে নাম বুটস্ট্র্যাপ শেষ করব, তারপর ধরবো জাভাস্ক্রিপ্ট শেষ করলে আপনাদের ওয়ার্ডপ্রেসের জন্য জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বলে, যেটা jQuery শেষ করব। শেষ করার পর তারপর ধরবো পিএসপি ধরার পর আপনাদের তারপরে যাব ওই ওয়ার্ডপ্রেসে, কারণ ওয়ার্ডপ্রেসের ভিতর সবগুলো একসাথে লাগে। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস একটা কমপ্লিট। হ্যাঁ, পিএইচডি দেখাবো। আর কে যেন বললেন ক্লাস কবে হবে এবং কয়টা হবে? মোহাম্মদ শাকিল আহমেদ। ক্লাস হবে শুক্রবার ব্যতীত প্রত্যেক দিন। যদি কোনো ক্লাস ক্যান্সেল হয় আপনাদের আমি সময় থাকতে জানাবো, আদারওয়াইজ আগের দিন রাত্রে মেল পাবেন। সবাই মেল চেক করবে, ঠিক আছে? বা গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনাদের বলে দেওয়া হবে। এভরিডে ক্লাস হবে, হ্যাঁ এভরিডে ক্লাস হবে। যদি কোনো আপডেট থাকে মেল পাবেন। জি স্যার, ঠিক আছে। মনিরা, আপনার নামে সিরাজুম মনিরা। ঠিক আছে, সিরাজুম মনিরা না? হ্যাঁ, একটু বলেন। মনিরা, সিরাজুম। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। স্যার এলইডিপির যে ওয়েবসাইটে যে মডিউলটা দিছে, একটা সিম্বল দিবেন, এটা দিয়ে প্রকাশ করা যে আমার কিছু বলা আছে। হ্যাঁ বলেন, আব্দুল্লাহ মামুন। স্যার ওয়েবসাইটে একটা মডিউল দেওয়া আছে পিডিএফ, ওয়েব ডেভেলপ গ্রুপের এই 50টা ক্লাসের এই মডিউল অনুযায়ী ক্লাস হবে। কারণে শুনতে পাই নাই। হ্যাঁ, আমাদের বোঝার উপর ডিপেন্ড করবে কতদিন লাগবে। এক সপ্তাহ দেওয়া আছে, 2 দিনে শেষ হয়ে যাবে, আবার কোনোটাই গিয়ে একটু বেশি লাগবে, কিন্তু টপিক সবগুলো কভার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের অ্যাকসেপ্টের উপর। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এর লাইভ প্রজেক্ট দেখানো হবে এখানে। সিরাজুম মনিরা, হ্যাঁ একটা প্রজেক্ট আপনি যখন ফ্রিল্যান্সার আপওয়ার্কে কাজ করবেন, ক্লায়েন্টের একটা ই-কমার্স সাইট বানাইতে দিবে, সেই সাইটটা আপনার পূর্ণাঙ্গ লাইভ সাইটে আপ করে তারপরে ক্লায়েন্ট থেকে টাকা নিতে হবে। যে ক্লায়েন্টও আপনাকে 3 দিন ট্রায়াল দিবে, যে 3 দিন ওয়েবসাইটটা কাজ করে কি না, সেজন্য আপনার লাইভ সাইটে কীভাবে আপ করা লাগে সেগুলো আমি দেখাবো। সিরাজুম মনিরা, ক্লিয়ার? একটু বলেন ইয়েস অর নো, বা মুখে বলেন। ওকে, ধন্যবাদ, ওয়েলকাম। মাহবুব স্যার, অনেকক্ষণ ট্রাই করে মাত্র লাইন পেলাম, অনেক। হ্যাঁ মাহবুব, আপনি কি, হ্যাঁ আপনি কথা বলেন, সমস্যা নেই, আপনি আমার সাথে কথা বলেন। হ্যালো মাহবুব, উনি তো আনমিউট করতে না করে কথা বলেন। আপনার ইয়াটা ওই দেখেন, আসসালামু আলাইকুম। একটা স্পিকারের জি স্যার, ওটা ওপেন জি করেন। আমি তানিয়া রহমান, আমার আইডিটা মাহবুব আলম দিয়ে কি করা, আমি তানিয়া রহমান। জি হ্যাঁ, এখন শোনা যায়। স্যার, অনেক মাত্র ঢুকতে পারলাম, এখন ক্লাস তো অনেকটুকু মিস করে ফেললাম কিনা। ও হ্যাঁ, তানিয়া রহমান, জি বলেন। কি
হ্যাঁ আপনি বলেন। না আজকে প্রথম দিন, আজকে কোনো কোডিং ধরি নাই। হ্যাঁ মিস না করছেন কোনো কোর্স ইনস্ট্রাকশন করি গুলো না আর কি। আমি এখন আপনার ব্যাকগ্রাউন্ড কি, বিবিএ কমপ্লিট সিএসসি বা কোনো করছি মাস্টার্স অনার্সের কোনো ভর্তি টপিক হয়েছি আছে যে আপনি মাত্র করছেন? জি হ্যালো ওকে, এখন আমি ধরে নিচ্ছি আপনি কিছুই পারেন না। আমি আগামীকাল থেকে শুরু করব যদি ক্লাস, আমি ধরে নিচ্ছি, জি স্যার হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে অনেকেই কিছু পারে না। আমি মানে ক্লাসটা শুরু করব একেবারে বিগিনার থেকে, মানে হ্যালো ওয়ার্ল্ড থেকে। যার কিছু নলেজ আছে যার না আছে সবাইকে এক জায়গা থেকেই ধরবো। আর ক্লাসটা শুরু করব প্রত্যেক দিন 9টা 15 মিনিট থেকে। রেগুলার থাকতে হবে। রেগুলার থাকলে আমি জি স্যার আমার অবশ্যই জি স্যার experience চেষ্টা থেকে করব বলতেছি, যারা রেগুলার ছিল জি স্যার তারা সবাই কোর্স শেষে যেই কাজটা আমি শিখাই কমপ্লিট পারে। জি স্যার আপনিও পারবেন জি স্যার ইনশাআল্লাহ। আছে ঠিক আছে, ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনার ল্যাপটপ বা কোনো ডেস্কটপ পিসি আছে কোর্সটা করতে? ধন্যবাদ। তাহলে আপনার আর কোনো প্রবলেম নেই। ইন্টারনেটে আমি যখন ক্লাসটা চালাবো তখন আপনারা সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমি কাজ দিব, কাজগুলো আপনাদের দেখাইতে হবে, তাহলে না। আমার এখানে আসলে সবার জন্য আমি বলি যে 3টি ক্ষেত্রে জীবনে লজ্জা পাইতে নাই। এক শিক্ষার ক্ষেত্রে, দ্বিতীয় মানে কারো বাসায় দাওয়াত খাইতে যান যদি খাবার দাবারের ক্ষেত্রে, তৃতীয় হচ্ছে গিয়া অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে যদি আপনি জীবনে লজ্জা পান তাহলে আপনি কখনো ওই লজ্জা থেকে উঠতে পারবেন না। আর অন্য যে কোনো লজ্জায় আপনার মানে কোনো ফিজিক্যাল বা ডাইরেক্ট কোনো প্রবলেম হবে না। আমি যখন ক্লাস জি করব স্যার জি আপনাদের স্যার লাইন টু লাইন বলবো, এই লাইনে কারো প্রবলেম কিনা। আপনারা এখানে হয়তো যে হাত সিম্বল তুলছে, আচ্ছা এভাবে সিম্বল তুললেই জি স্যার আপনাদের আমি সময় দিব প্রবলেমটা ডিসকাস করার জন্য। ঠিক আছে, ওকে। এখন আপনারা তাহলে রেগুলার থাকবেন এবং টাইম টু টাইম থাকবেন। আজকে যেমন একটু লেটে আসছেন, আজকে কোনো টপিক দেখাই নাই। জি স্যার অন্যান্য দিন যদি টপিকস নিয়ে আগাই যায়, আপনাকে আবার ব্যাকে যদি দেখাইতে স্যার চাই অবশ্যই চেষ্টা যে করব 15 জন না 20 স্যার জন অনলাইনে আছে, তারা আবার ব্যাকে যেতে বোরিং ফিল করে। আচ্ছা স্যার বুঝতে পারছেন? তাই টাইম টু টাইম থাকবেন। আচ্ছা স্যার ঠিক আছে আর কিছু বলবেন? ওকে, থ্যাংক ইউ। এখন আপনি চাইলে ভিডিও কল থেকে রিমুভ করতে পারেন। ওকে, ধন্যবাদ, কিন্তু অনলাইনে থাকেন। আচ্ছা, সরফনেওয়াজ আপনাদের একটা গ্রুপের স্যার লিংক এটা দিতে দেখেন তো। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মানে প্রাইভেট গ্রুপ আর কি, আমাদের জন্য হয়তো এটা পুরো একটা গ্রুপের লিংক দেওয়া হয়েছে। জি স্যার। স্যার আমার বলার ছিল যে আমরা যে ওনারা বলছে যে মার্কেট প্লেস গুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো ওইখানে সব থেকে বেশি প্রবলেম করে যে ওরা একটা অ্যাকাউন্ট চায়, ব্যাংক অ্যাকাউন্ট চায়। তো ওইটা কি আমরা এখন করে ফেলবো? কোন ব্যাংক অ্যাকাউন্ট করলে আমাদের জন্য ইজি হবে এটা? কারণ সাবমিট করতে গেলে তারা আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট চায়, যে এটা দিলে তারা এটা সাবমিট করবে। ওইটা পরে একটা প্রবলেম ক্রিয়েট হয়, তখন কোনো অ্যাকাউন্ট করতে হয়। তখন এখন যদি আপনারা যেহেতু বলছেন যে 10টা ক্লাসের মধ্যে আমাদেরকে একটা আইডি ক্রিয়েট করে দিবেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা কি আমাদের আগে করে রাখা উচিত না? সেটার জন্য বলতেছিলাম যে কোথায় ভালো হবে। এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট 1 সপ্তাহ পর, মানে আজকে যদি করেন নেক্সট বৃহস্পতিবার বা সানডের ভিতর আপনি পান। তাহলে 10টা ক্লাসের ভিতর, হ্যাঁ হ্যাঁ শোনেন, হ্যাঁ একটু ওয়েট করেন, আমি বলতেছি। আপনাদের যখন ডিসিশন হবে যে নেক্সট উইকের ভিতর আপনাদের ফ্রিল্যান্সার আইডি খোলা হবে, তখন আপনাদের 5 দিন আগে জানানো হবে মিনিমাম। ওই 5 দিনের ভিতর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওইটাতে তো অনেক প্রবলেম ক্রিয়েট হয়, নিজের অ্যাকাউন্ট না থাকলে মাঝে মধ্যে অ্যাপ্রুভ হয় না, এই টাইপের প্রবলেম হয়। তো আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে বলতেছে যে ডাচ বাংলায় ভালো, অনেকে বলছে ইসলামিক ব্যাংকে ভালো। তো এর জন্য বলতেছিলাম আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করেন সব সময়, তো কোন ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের জন্য বেশি মানে প্রেফার করি আমরা বেশি, কোনটা ভালো হবে? এখন
এখন বাংলাদেশের সব ব্যাংক অ্যাকাউন্টই ফ্রিল্যান্সারদের আপনাদের অ্যালো করছে, যে কোনো ব্যাংক। এটা কি ডাচ বাংলা ঠিক এজেন্ট আছে? ব্যাংকিং? তো ডাচ বাংলা খুললে একটা ফ্যাসিলিটি কি, ডাচ বাংলার এটা আপনার কি ডাচ অ্যাকাউন্ট বুক বাংলায় যে available, অনেকগুলো যে তো কোনো জায়গায় ইয়ে হয়তো আছে ট্রান্স পাওয়া যায়, ব্যাংক টাকা অ্যাকাউন্ট উত্তোলন খোলার করা মতো, যায়। তো অনেকে বলতেছে এজেন্ট ব্যাংকিং এ নাকি Otherwise বাইরের টাকা উইথড্র করা বা ওই টাইপের সুবিধাগুলো বেশি পাওয়া যায় জি নরমাল অ্যাকাউন্টের থেকে। নর্মাল সেভিংস অ্যাকাউন্টে নো প্রবলেম হয় না, একই নো প্রবলেম, একটা সেভিংস অ্যাকাউন্ট খুললেই হবে। জি জি অ্যাকাউন্ট খোলার সময় একটু খেয়াল রাখবে না। হ্যাঁ, মনিরা কে আছেন? এটা তো মূলত আমার ভোটার অ্যাকাউন্ট আইডি খোলার কার্ড সময় যেটা একটু আছে খেয়াল বাট রাখবেন, আমি যেটা যেটা প্রবলেম হয় ফর্মাল আমার একটা নাম ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে ইউজ যে করি নামের ওইটা দিয়ে স্পেলিং তো নাকি দিবেন, খুলতে হয় শুনলাম। ব্যাংকের অ্যাকাউন্টে যেন কতটুকু নামের স্পেলিং সেম থাকে। সত্যি আদারওয়াইজ আমি জানি না বাট শুনেছি যেটা আমার ভোটার আইডি কার্ড। জি জি হ্যাঁ আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টটা যে নামে থাকে ওই নামে ফ্রিল্যান্সার আপনি সেম অ্যাকাউন্ট করবেন। আদারওয়াইজ ইন ফিউচার যদি কোনো কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে সেটা উইথড্র করতে দেয় না, মানে সেম অ্যাকাউন্ট না হলে উইথড্রটা প্রবলেম করে। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের যখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবো তার এক সপ্তাহ আগে আপনাদের জানাবো, এক সপ্তাহের ভিতরে আপনারা অ্যাকাউন্টের ডিটেলস পেয়ে যাবেন, যে কোনো ব্যাংকেরই, এক সপ্তাহের বেশি সময় নেয় না। ওকে, ওয়েলকাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ, যে ফিনান্সিয়াল এখন আপনার কাজ পেতে ব্যাংকে আব্দুল্লাহ আল মামুন, করতে হ্যাঁ, ব্যাংক আবার অ্যাকাউন্ট বলেন, সমস্যা নেই, কি বলতে আমরা যদি চান? প্রথমে কাজ পেতে চাই তাহলে প্রথম তো ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন নাই, যখন উইথড্র করব তখন তো এটার প্রয়োজন হবে। ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে আপনার যখন ফ্রিল্যান্সিং বা আপওয়ার্ক, ওইটা আমার কোম্পানি থেকে বলে দিবে আপওয়ার্কে আপনাদের অ্যাকাউন্ট খুলবে না ফ্রিল্যান্সিং থেকে খুলবে। যে অ্যাকাউন্টে খুলতে চান ওইখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাটাচ করা বললাম লাগে। স্যার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, লাগার আপনাদের টাকা উইথড্র দিবে সেটার জন্য। উইথড্র আব্দুল্লাহ করার আল জন্য মামুন ভাই কি যেন বলেন, আমি ঠিক বুঝতে পারি নাই। উনি বলতেছিল যে ব্যাংক অ্যাকাউন্ট তো এখন দরকার নাই, যখন উইথড্র করতে হবে তখন দরকার। কিন্তু আমরা যখন একটা নিজেদের আইডি খুলবো, সেটা হোক কথাটা একটু ফ্রিল্যান্সিং সাইডে বা রেখে আপওয়ার্কে, আসতে আমাদের আবার আইডিটা একটু বলেন। সাবমিট করার জন্য প্রথমে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ করতে হবে। এটা হচ্ছে ও কোশ্চেনের আনসার। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ। অ্যাটাচ করতেই হবে, এটাই উনি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, তখন খুললেই হবে, তখন বা এক সপ্তাহ আগে খুললেই নো প্রবলেম। আর যদি কেউ কিউরিওসিটি নিয়ে খুলে রাখতে চান, ওকে। আর যে আমাকে কাজ ঠিক দিবে আছে। সে তো দেখবে যে কোথায় কাজটা দিতেছে, কোন অ্যাকাউন্ট কোথায় হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ। টাকাটা, সেটা না দিলে ব্যাংক তো আর অ্যাকাউন্ট আমার অ্যাটাচ না হলে অ্যাকাউন্টও আপনার নিবে না, টাকা প্লাস উইথড্র হচ্ছে দিবেন আমার কি দিয়া? কাজও আসবে না। আরেকটা দেওয়া যায় স্ক্রিন তো ওই ওয়ান কাইন্ড অফ অ্যাকাউন্ট, তাই না? আবার অ্যাকাউন্ট তো আরেকটা আমাদের সিস্টেম একটা আছে, আপনি লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের সেটা পরিবর্তে ভিসা কার্ড অথবা পেপাল যাই হোক। পেপাল পিজ্জা আর দিয়ে অনেক কিছু তো যেমন পিওনিয়ার পেপাল এগুলো বাংলাদেশে সাপোর্ট করে না, যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম হয় অনেক বেশি, এগুলা বাইরে হ্যাঁ, থেকে হ্যাঁ। করে আনা লাগে। সো জি, ওকে। হ্যাঁ, কিন্তু ওইগুলো অ্যাকাউন্ট খুলতে গেলে তো আমার হেল্প লাগতেছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে। এর থেকে তো ব্যাংক অ্যাকাউন্ট ইজিয়েস্ট ওয়ে। ওইসব অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা উইথড্র দেওয়া লাগে। না, ওইগুলো খোলা ইজি, ওইগুলো আমরা চাইলে প্রয়োজন পড়লে খুলে দেবো, নো প্রবলেম। আচ্ছা, কালকে থেকে তো আমাদের শুরু হবে, তো স্যার এর জন্য আমাদের ল্যাপটপ বা পিসিতে আমাদের কি কি সফটওয়্যার নামায় রাখতে হবে যেটা দিয়ে আমরা কাজগুলো শুরু করব? আগামীকালকের জন্য তো মানে আপাতত কোনো সফটওয়্যার কি লাগবে? বলে দিব এই সফটওয়্যারটা আগামীকাল আগামীকালকের ক্লাসের জন্য ইনস্টল করে রাখবেন, বুঝতে পারছেন? কিসের জন্য? করে দিলেই হবে জন্য কোনো চার্জার সফটওয়্যার মেইলে লাগবে না।
যেদিন লাগবে আমি কি আগের দিন লাগবে? আপনাদের যার provide মেলে করবো, প্রয়োজনে লিংকটা দিয়ে লিংকও দিলেই হবে দেবো। এই আগের লিংক দিন। থেকে এটা ডাউনলোড দেয়। ঠিক আছে? জি হ্যাঁ অবশ্যই, ওকে। এরপরে আছেন হাসিবুর রহমান। জি বলেন আপনি। হ্যালো হ্যালো স্যার, আমি তো ফাইবারে এর আগে অ্যাকাউন্ট করে রেখেছিলাম। হাসিবুর তো রহমান, তখন আপনি একটু আমি বলেন ফাইবার অ্যাকাউন্ট করার শুনি সাথে আপনার আমার ওই প্রবলেমটা কি। পেওনের অ্যাকাউন্ট করা লাগছে। হাসিব অ্যাকাউন্ট ভাই করে আছেন কি? ওইখান থেকে ডাইরেক্ট মাস্টার কার্ড নিয়ে আসছি। প্রায় 1 বছর হয়ে গেছে। তো এখন জি যদি আমি আবার বলেন। নিউ অ্যাকাউন্ট করি ফাইবারে, তাহলে আবার নতুন করে পেওনের অ্যাকাউন্ট করা লাগবে। তখন তো আমার আগের গুলা ব্লক করে দিবে। হ্যাঁ জি না না, আপনার এক্সিস্টিং দেওয়া হবে, নো প্রবলেম। এক্সিস্টিং থাকলে আমাদের মিনিস্ট্রিতে যখন হ্যাঁ স্যার। আপনাদের যে যখন এই অ্যাকাউন্টগুলো জি নেবে স্যার। না, জি আপনি স্যার। তখন সরফরাজ ভাইকে বলবেন যে আমার আছে, এটা দিয়ে হবে। ওকে, নো প্রবলেম। এটা আরো বেস্ট যে আপনার কোনো ঝামেলা নাই, সব ক্লিয়ার করা আছে। ঠিক আছে, ক্লিয়ার আপনি? ওকে, ধন্যবাদ। এরপরে মাহবুব, ওই যে সরি আপনার তানজিয়ানা কি যেন নামটা ভুলে গেলাম, আবার বলেন। জি স্যার। হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আগামীকাল থেকে ক্লাস জি স্যার, স্টার্ট তানিয়া হবে রহমান। এবং আগামীকাল থেকে আমরা কোডিং এ যাব। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ। স্যার কালকে আচ্ছা, 9টা আপনার থেকে। নামটা একটু আবার বলা যায়? তানিয়া না? তানিয়া। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, 9টা 15 থেকে 9টা